হ্যাঁ ওই আদমদিঘির হাটতে গরু আনতে এটি এমন একটা আগুনে শিরশির করে উঠিছে ওরে ওই গরু ওই হাতত যারা পাশানা আছে ওকলিয়ে একটা মাঝে ছিঁচড়া কুঠা দেবো ওরে বাপ রে আমার নানি বাড়ি এটা বুঝাচ্ছেন এই পাড়া হ্যাঁ। আর আমার বাড়ি ওটা ও। আমার যখন ছোট আমরা মায়েরা ডেট ছিল আমি চোখ মুজা আমরা চোখই মেলাইনি এঙ্গে চোখ ধরেছে ওই পারলে আমাকে সাহায্য ওরে বাপ এত ভয়ঙ্কর জায়গা মূর্তি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু হাত ভেঙেছে মাথা ভেঙেছে অনেক অংশ কিন্তু ভেঙে নিয়ে গেছে কারণ এটা দামি জিনিস হতে পারে আর এটা বলে নাকি তোলার জন্য অনেকেই ছাগল দেখার বারবার চেষ্টা করে এই জায়গায় এতে দেখতে পাচ্ছেন এটি বারবারই কিন্তু চেষ্টা করে একবার দেখছেন ওই জান্নাত মাঝে এইরকম উড়াত কালো ভসুরা দুই ঠ্যাং ইনকা করে দেওয়া আছে ওরে বাপ আকাশ আর পাতাল এ আপনি দেখেছেন হ্যাঁ তাহলে তো সমস্যা সমস্যা হয়তো ওই জন্য আমার বেটা বউ নাই বাবা শরীরে বেদ পার হইতে লাগে একদম চলে গেছে বাচ্চা হলে কেন আসবে হ্যাঁ। কি একটা মেয়ের কি একটা আমি কাহিনী যদি ওই মুরগি যদি ধরাই হ্যাঁ। ওখানে মুরগি খেতা দেয় সে এক তেরে আবার দৌড়ান দেয় আমার মুরগিও খাদান হবে না না ওই আশপাশ যাওয়াই হবে না ভিড়াই হবে না এই আপনি সেই প্রমাণ একবার জীবন্ত হ্যাঁ। এই ঘটনাগুলো ঘটে হ্যাঁ তো আমি এখানে আসার পরেই কিন্তু এই চাচা মিয়া কিন্তু আমাকে চিনেছে বললো যে আমি নিয়মিত ভিডিও দেখি আসলে কি কি ভিডিও দেখেন আমার সব ভিডিওই দেখি বাবা এই যে নায়ক নায়িকাদের বাড়ি নায়ক নায়কের বাড়ি আলমগীর সাবানা হ্যাঁ, হ্যাঁ। ইলিয়াস কাঞ্চন এগুলা সবার বাড়িতে আমি এগুলা গেছি। গ্রামের বাড়ি যাচ্ছেন দেখাচ্ছেন আমি সব কিছু আমি দেখি তাহলে দেখুন এখানে আসলে আমার একটা ভক্ত রয়েছে আমি খুব খুশি আপনার প্রতি হ্যাঁ, আমি- আমার ভিডিও তাহলে দেখেন হ্যাঁ, হয়তো। 100 বার দেখি। কেমন লাগে খুব ভালো লাগে বাবা। আমি নওগাঁ জেলার মানুষ আমি নওগাঁ জেলার কৃতির সন্তান আমি কিন্তু সাদা মেটা ভাষায় আমি সাধারণ ভাষায় আমি কথা বলি এটা কি আপনার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ। খুবই ভালো খুবই আজকের ভিডিওটি হচ্ছে একটা কালী মন্দির দেখাবো এখানে এমন একটি কালী মন্দির সেই কালী মন্দিরের অত্যাচারে অতিষ্ঠ এই এলাকার মানুষ এখনও কিন্তু অনেক ভৌতিক অলৌকিকভাবে সবাইকে ভয়ভীত দেখায় এবং এখানে রয়েছে একটা কুষ্টি পাথরের মূর্তি কারণ এখানে অনেক মূর্তি ছিল কিন্তু সব নিয়ে যাওয়ার পরেও কিন্তু রয়ে গেছে একটি মূর্তি সেটাও বারবার ট্রাই করে বা প্রতিনিয়ত প্রতি রাত্রিরে এই মূর্তিটা নিতে আসে সেই মূর্তিটাও দেখাবো একদম সরাসরি আপনারা মূর্তি দেখবেন আর এখানে মন্দির বললেও এখানে কিচ্ছু নাই ফাঁকা জায়গায় এখানে রয়েছে একটি শিব মন্দির আর গরুর মাংস খেয়ে তো দূরের কথা এই এলাকা দিয়ে যেতে পারে না আর এখানে ঘটে অনেক অলৌকিক ভৌতিক অনেক ঘটনা স্বয়ং মাতা কালী এখানেই বসবাস করে তো সেই জায়গাতেই আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমি ডুমরি মধ্যপাড়া থেকে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব সেই আদি মন্দির আজ থেকে শত শত বছর আগে এই মন্দিরটা ছিল জাগ্রত আর এখানেই হতো একসময় পাঁঠা বলি শিব মন্দির দেখি চাষাকে নেওয়া যায় এই চাষা বলে না এই কালী দেখছে বাপ রে বাপ আপনি দেখলে কি করতেন আরে বাপরে আমি দেখলে তো মনে করেন যে একবারে কি বলবো আর এই যে এটা শিব মন্দির এটা শিব মন্দির শিব মন্দির এটা ওরে বাপরে শিব মন্দির তো এখনো জাগ্রত মনে হয় কেউ হাত দেয়নি তো এখানে এটা হ্যাঁ আগে ছোট আসলো তো হ্যাঁ ওই ছোটটা কোনটা গেছে ছোটটা যা এটা বড় হয়েছে এটা বড় বড় হয় এটা মানে এটা অটোমেটিক হয়েছে এটা হ্যাঁ এটা এখন কুতিহীনে হলো কিন্তু এটা কেউ এটি বসায়নি একা একা আপনি আপনি না না আমরা জানি না আমরা জানি না আমার বাপেরাও জান না তা যেটা কিভাবে হলো এখানে হ্যাঁ এইটিহীনে পূজা এগুলো পাথর তো নাকি এগুলো হ্যাঁ এগুলো বাপরে সেই সময়ের পাথর কত আচ্ছা আচ্ছা আর ওটা ওটা হচ্ছে ওটা শীতলা মন্দির হ্যাঁ হ্যাঁ ওরে লিয়ে গেছে মানুষ এখানেও আর একটা মন্দির ওটা চুরি করে লিয়া যাবে আচ্ছা ওটা মনে হয় দামি ছিল নাকি চাচা ওটা দামি ছিল ওটা ওই ইয়াত লিয়া গেছিল লিয়া যা বগুড়া ওই নদী ফেলা দিয়েছিল
বগুড়া না তালোরা হ্যাঁ নদীতে ফেলা দিয়া ওই শেষ আছে ওই সেটা ওই এখন আছে মাস্তান গেছে ওই 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 পাথর পাথর ওরে বাপরে তাহলে দামি পাথর তাহলে দামি কোষ্টি পাথর, কোষ্টি ওরে বাপরে বাপ। আবার এই দিকে আছে আচ্ছা এখানে বলে একটা মূর্তি বলে রয়েছে কোথায়? হাসি দেখো এ চাচা এখানে মূর্তি কোথায় আছে? আছে আছে কই দেখি দিনি চাচা খুলে নিয়ে যায়। আরে বাপরে বাপ আমি তো ভয় পাচ্ছি আমার। এই যে এক গাছ আসলো এই গাছের গোড়া হ্যাঁ বটের গাছ একটা আসলো। কেউ কওয়া পারেনি যে এটা গাছের গোড়া এই হিনে একটা এরিয়া এটা পুরাটাই বটের গাছ ছিল বটের গাছ ছিল তখন তো জাগ জঙ্গল। তাই হ্যাঁ আহ, কেউ কওয়া পারে না যে এটা গাছের গোড়া এত গাছ চাচা চলেন আমাদের ওই ইয়েটা দেখান। আসো আসো দেখি চাচাকে নিয়ে যাই। চাচা খুব সাহসী মানুষ, কারণ কালী সরাসরি কিন্তু তাকে দেখা দিয়েছে। তাহলে কেবা এটা মুন্ড মন্ডোবার বাড়ি এটা আপনার, এটা আমার বাড়ি এটা মন্ডোবার এটা বাড়ি। একদিন ওই শ্রাবণ মাসে হ্যাঁ ওই পানি হচ্ছে সারা হাত পানি হচ্ছে এটা তোলার জন্য শাবল মারিছে এদের এটা এটা হ্যাঁ হ্যাঁ ওরে বাপরে এটাও তো দামি পাথর। হ্যাঁ, তারপরে শাবল মারিছে তারপর ঝাঁত 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 করে উঠলো। এই এই এখানে হ্যাঁ আমি মনে করিনি যে ওরা তুলছে হ্যাঁ তারপরে আশা দেখেছি ক্যামেরার দিকে তাকাও। না সমস্যা নাই। তারপরে আশা দেখেছি এটা খোরা মানে কেউ এটি খুঁড়তেছে। হ্যাঁ 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 এরে বাপরে আর এটি এক পাথর আছে ওর সমানে এটি নিচে আছে এই যে পাথর, এই পাথরটা তো অনেক দামি। এটা নিচে আচ্ছা মূর্তি কোথায় এখানে আছে? এটি ওই মূর্তি নেওয়ার জন্যই তো আমরা আসছি, দেখি দিনি কে বলে হাত লাগাতে পারে না নাকি? হ্যাঁ এবারেও ওরে বাপরে ওটা এটা হচ্ছে কালী কালী এটা এতখানি উঁচা আসলো তুলতে পারবে এতখানি উঁচা আসলো ভাঙ্গা লিয়া গেছে কোনটা? এটা ওরে বাবা রে এটা সেটা আছে না। ওই যে ঠেকান দেখি লাঠি লাঠি। ওরে বাবা এটা হাত পাওয়া আসলো হাত পাওয়া আসলো চাচা আমি তো হাত পাওয়া আসলো এর হাত পাওয়া ছিল? হ্যাঁ এতখানি উঁচা আসলো এরে বাপরে এটা তো তো দেখছি দামি এটা জিনিস। কালী কালী ওরে বাপরে মানে কালী মন্দিরের মধ্যে কালী তাও খুঁড়িছে এই খোঁড়ার চেষ্টা করছে দেড় হাত খুঁড়িছে তাই? দেড় হাত খুঁড়িছে খুঁড়া মঞ্জি আর ইয়া পানি ওরা শিকড়ের ভিতর গেছে তাই ওই গাছের গোড়ার শিকড়ের ভিতর শিকড় দিয়া বন্ধ করা আচ্ছা আচ্ছা বড় গোস পুঁতা মোটা গোস পুঁতা এটি পাটা বলি দিচ্ছে ওই আগে হ্যাঁ। তখন এটা জাগ্রত ছিল হ্যাঁ হ্যাঁ মানে ওই এই পাটা বলি দিয়া এই অস্ত দিচ্ছে ওরে বাপরে এই জায়গাতে পাঁটে বলে যেত। হ্যাঁ 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 তো এই জন্যে যারা যারেকে এখানে কালিয়ে ধরে তখন পাঁটা দিলে ভালো হয়। হ্যাঁ ভালো হয় ওই যে ঠাকুরও ধরা লাগে ঠাকুর দিতে হয় পাঁটা। হ্যাঁ, ঠাকুরও দেওয়া লাগে ওই দুধ কলা চিনি ফলমূল সব দিতে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি হচ্ছে অনেক ভৌতিক এবং অলৌকিক। এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা যা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এই যে দেখুন এই 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 জায়গাটি, এখানে একটি গাছ রয়েছে, সেই গাছের পাশে রয়েছে একটি অলৌকিক পাথর। এই পাথর নাকি কয়েকদিন আগেও নিতে এসে দুইজন মারা গিয়েছিল এবং এখানেই রয়েছে সেই কালী মাতার মূর্তি, সেই মূর্তি নালে কুষ্টি পাথরের মূর্তি। এই যে দেখুন এই মূর্তি অনেকেই কিন্তু হাত ভেঙে নিয়ে গেছে, মাথা ভেঙে নিয়ে গেছে, যে তারা আজ কোটিপতি হয়ে গেছে। এই যে দেখুন কোটি কোটি টাকার মালিক। এই যে দেখুন এই মূর্তিটি কিন্তু ভেঙে নিয়ে গেছে। আর এই এমন একটি সরের গাছ যে এই গাছের পাশ দিয়ে কিন্তু কেউ কখনো যেতে পারে না। দিনে দুপুরে এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা। এ তো যেন একটা সর গাছ নয়, এটা একটা মৃত্যুর দূত, কারণ যমদূত হয়ে দাঁড়ায়। এখান দিয়ে কেউ যদি গরুর মাংস খেয়ে যায় তার আর কোনো বাঁচন নাই।
যাই হোক আমরা শুনবো জানবো, কিন্তু এর পাশে রয়েছে এমন একটি শিবলিঙ্গ, এখানে কোনো মন্দির বা ঘর নেই, নীল আকাশের নিচে কোটি কোটি টাকার মূর্তি এবং শিবলিঙ্গ রয়েছে, যেই শিবলিঙ্গ বলে নাকি পুরোই স্বর্ণের বা মূর্তি। এদের দেখুন, এগুলো কিন্তু সব ভাই পাথর, এগুলো শুধু পাথর নয়, এগুলো কোটি কোটি টাকার গুপ্তধন। আর এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, এই লিঙ্গ বলে নাকি ছিল ছোট্ট, কিছুদিন আগেও ছোট ছিল, যেই দিন যায় সেই বড় হয়ে যাচ্ছে, যেতে যেতে এটা এখন 3 থেকে 4 ফিট লম্বা হয়েছে। কি এক অলৌকিক, কি এক ভৌতিক এই স্থানটি জানতে হলে আমাদের সাথে থাকুন, আমরা জানানোর চেষ্টা করব এখানকার স্থানীয়দের কাছ থেকে, আমার সাথেই থাকুন। এই যে চাচা, এই পাথর না, হ্যাঁ হ্যাঁ পাথর মানে ওটাই হচ্ছে মানে সেই কুষ্টির পাথর। পুষ্টি। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, আমি যে হাত দিচ্ছি, এই যে দেখুন, বাপরে প্রচুর ঠান্ডা, এখন কালো কুসকুসা। এই যে দেখুন, এটাই হচ্ছে কালী মাতার যে মনে করেন যে মূর্তি এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু হাত ভেঙেছে, মাথা ভেঙেছে, অনেক অংশ কিন্তু ভেঙে নিয়ে গেছে, কারণ এটা দামি জিনিস হতে পারে। আর এটা বলে নাকি তোলার জন্য অনেকে শাবল দেখেন বারবার চেষ্টা করে এই জায়গায়, এদের দেখতে পাচ্ছেন এটি বারবারই কিন্তু চেষ্টা করে। কি একটা এই যে দেখুন, হ্যাঁ একদম। আর এটা একটা বিশাল একটা সরের গাছ, এই যে দেখুন, আসলে এখানে আসতেই যেন গা ঝিমঝিম করতেছে। আর এখানে ছিল কালী মাতার মন্দির। আর এখানে আর একটি কথা যে দেখুন, এখানে যে পাথর, এই যে এই পাথরটাও বলে নাকি অনেক দামি মূল্যের। আর এটা ওঠানোর জন্য এই যে দেখুন, আমি যে একটা হাত দিয়েছি, এই যে পাথর, এই পাথরটি কিন্তু সবথেকে বড় এখানকার। এই যে এই পাথর দিয়ে বলে নাকি কে বা কারা এটি তুলতে এসেছিল। এই যে দেখুন এই পাথর, আর এটা একটা বড় জায়গা। আর এখানে এখনই পুরাতন সেই সময়কার স্থাপনা এটা দেখাই যায়। এই যে দেখুন, এই যে দেখুন সেই আমলের ইট, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখেন ইট। আর এই দেখুন ইট গাঁথা রয়েছে, দেখেন সেই সময়কার এগুলো সব ইট। আর এমন একটি ভয়ঙ্কর এই জায়গাটি, এই যে দেখুন। আর এই পাশেই কিন্তু রয়েছে আর একটি শিব মন্দির বা শিবলিঙ্গ, যেটা বলে আর কি শিবলিঙ্গ। কিন্তু এই শিবলিঙ্গর এখানে গেলেও কিন্তু এখানেও রয়েছে তেমন 2টা পাথর, এগুলো কিন্তু দামি পাথর, কিন্তু কেউ নিয়ে যেতে পারে না, হাত লাগাতে পারে না। এই যে দেখুন, এই যে দেখুন, এই সেই এই যে দেখুন শিবলিঙ্গ, এই যে দেখেন এখানে আগে বলে ছোট ছিল, এখন বড় হয়েছে এটা। এই যে দেখুন, অনেকেই এসে এই যে দেখুন কালো কুসকুসা কালি আসর করবে। কালী ওরে বাপরে, এটা জাগ্রত জায়গা, জাগরত। এটা আমার বাড়ি। হ্যাঁ এ বাড়ি আর একটা মন্দির থেকে একই জায়গায়। হয় একদিন আমি সোলপল্লি আসিয়া আসি একটু হাসি দিবা লাগছে। অষ্টহাসি, হাসি সে কিরকম? সে হাসি দম আটকা যাবে, দম একে আটকা যাবে ওই হাসি জ্বালায়। এখান থেকে হাসি হচ্ছে। হয় মানে আমার ঘরের থেকে একজন হাসছে। ওরে বাপরে, আপনি ঘরের থেকে? ঘরের থেকে। তখন উদ্দেশ্য না পাতে আমি কাদা লিয়া দিয়া আমার সীমানা দিয়া আঁক দিয়া আমার ভাই ফকিরে আসলো, বড় ভাই হ্যাঁ ফকিরে আসলো। ও ডাকনু করছে এত বড় কথা, তো চ আওসি ওই কিবা কয়া মাঝে খোলা দিল, খোলা দিয়া আর সেই হেনে আমার আপনার বাড়ি তার আমি আসেনি। আসেনি। আর আপনি কি কখনো কিছু দেখছেন আর এখানে? একবার দেখেছেন ওই জান্নাত মানে এইরকম উড়িয়াত কালো ভসুরা, 2 ঠ্যাং ইনকা করে দেওয়া আছে, ওরে বাপ, আকাশ আর পাতাল। এ আপনি দেখেছেন? হ্যাঁ ওরে, ওই পশ্চিম দিকে জান্নাত। আপনি দেখেছেন? হ্যাঁ আপনি ভয় করেনি? ভয়ে লোকেরা আছে, আইরে সন, তবে অন্য কিছু করেনি, ওই ইনকা ধাপ ফেলা বাঁধে আসলো। ওরে বাপ রে বাপ, আর এনে 2 জনের ডর আছে না, 2 জনের ডর আছে। আর কি দেখাচ্ছে? ওর বুকত বসছিল, বুকের উপর বসিছে মজনু আর এই যে উজ্জ্বল বুকত বসা
সে মনে হয় যে ওরাই আর বাঁচবে না। কত ফকির ফাঁকার দিয়া ভালো করা আর মানুষা করা ভালো করলো, ভালো হলো। এই যে দেখুন, এই যে আমার এই যে পাশে এই সেই ভয়ঙ্কর যে জায়গাটি, যে জায়গাতে আসা তো দূরের কথা, এখানে যদি কেউ আসে তার কিন্তু খবর হয়ে যায়। এখানে রয়েছে কিন্তু কয়েকটি মূর্তি এবং এই পাশে রয়েছে একটি পাথর, যে পাথর অনেক মূল্যবান এই পাথরের। আর এখানে কিন্তু এমন একটি সরের গাছ রয়েছে যে আমি জানি না এত বড় সরের গাছ কোথাও রয়েছে কিনা। এই সেই অলৌকিক যে জায়গা বা জাগ্রত যে মন্দির, সেই আদি সেই কালী মাতার মন্দিরেই আমি কিন্তু আপনাদেরকে মানে দেখাবো এবং জানবো যে এখানে কি কি হয়। তো এখানকার একটি চাচা আমার পাশে রয়েছে, তার কাছ থেকে জানবো যে এখানকার ঘটনা সম্বন্ধে। আসলে এখানে বলে নাকি এমন একটি কুষ্টি পাথর রয়েছে, সেই পাথর তোলার জন্যও বলে নাকি এখানে প্রতি রাত্রিও যারা কিছু শ্রেণীর মানুষ এখানে চেষ্টা করে এগুলো নিয়ে যাওয়ার জন্য। এখানে কি দিচ্ছেন যেন আপনি বললেন? পাড়া লিখ ধরছিল, আপনার ভাই কি ধরছিল? বাড়ি আলিক পাঁটা দেওয়া ভালো হয়েছে? পাটা দেওয়া, তারপর দুধ কলা মেলা কিছু দেওয়া হয়েছে। ওরা এটা ওই ঠাকুরের প্লেয়াররা টাকা লাগছে আমার 5-7 হাজার টাকা খরচ। এই জায়গায়? হ্যাঁ। বাপরে, আচ্ছা তিনি কি ভুল করেছিল এখানে? কি করছিল আল্লাহ জানি। ওইখানে আমরা খাট শুকাই উঠি ওই জায়গা প্রথম অবস্থায় যখন খাট শুকাই, ও খাট শুকাতে আদান দিছে, বুঝাচ্ছে। হ্যাঁ, আদান দিতে বাইর যা খালি করতে আমি খাট তুলে পাড়াতে না ইডির টাইমে। আমি বলছি কি হলো বাড়ি আসে না কে দিক পরে আসে। তারপরে ওই এই ধারা ফুঁকে এটা সেটা করতে করতে হাসপাতাল হলো না। নগাঁও থেকে নিয়ে আসা, আবার ফকির লাইন। তারপরে ভালো হয়েছে? তারপরে হ্যাঁ, তখন আরাম হলো। তারপরে ঠাকুর করতে এই ঘটনা তোমার কালি দিয়েছে। তো আবার পাঁটা দিন, পাঁটা জীবন্ত পাঁটা পাঁটা দিয়ে দিলাম। ভাবে পাঁটা নেন 7,000 টাকা দেয়। ওরে বাপরে, ঠাকুর দিন ঠাকুর আবার লিয়েছে। তাই? ভালো হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। দর্শক বন্ধুরা, আমি আসছিলাম একদম আদমদিঘি উপজেলা, বগুড়া জেলার আদমদিঘি উপজেলা। এখানে এসে আমি একটা ভিডিও করতে আসছি। এখানে কালী মাতার মন্দির, এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। আপনারা জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি ঘুরি এবং এমনকি বাংলাদেশের যত চলচ্চিত্র অভিনেতা, বিশেষ করে নায়ক নায়িকাদের বাড়ি আমি দেখে থাকি। তো আমি এখানে আসার পরেই কিন্তু এই চাচা মিয়া কিন্তু আমাকে চিনেছে, বললো যে আমি নিয়মিত ভিডিও দেখি। আসলে কি কি ভিডিও দেখেন? আমার সব ভিডিও দেখি বাবা। এই যে নায়ক নায়িকাদের বাড়ি, নায়ক নায়িকাদের বাড়ি, আলমগীর, শাবানা, হ্যাঁ হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন, এগুলা সবার বাড়িতে আমি গেছি। গ্রামের বাড়িতে যাচ্ছেন দেখাচ্ছেন, আমি সব কিছু আমি দেখি। তাহলে দেখুন, এখানে আসলে আমার একটা ভক্ত রয়েছে, আমি খুব খুশি আপনার প্রতি। আমার ভিডিও তাহলে দেখেন না? তো 100 বার দেখি। কেমন লাগে? খুব ভালো লাগে বাবা। আমি নওগাঁ জেলার মানুষ, আমি নওগাঁ জেলার কৃতি সন্তান। আমি কিন্তু সাদা মেটা ভাষায়, আমি সাধারণ ভাষায় আমি কথা বলি। এটা কি আপনার ভালো লাগে? ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। তাই? হ্যাঁ। তাহলে এই গ্রামের নাম ডোমরন গ্রাম। ডোমরি গ্রাম। তো যাই হোক, এই যে একটা ছবি ওঠাও। হ্যাঁ, তো আমার এটা হচ্ছে বাবা ছেলে, মনে করেন যে এটা আমার মনে করেন যে সাবস্ক্রাইবার, সে আমার ভিডিও দেখে। বাট আপনি ভালো থাকবেন, হ্যাঁ, আর আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো আছেন আপনি? আচ্ছা, এই জায়গা নিয়ে অনেক কিছু আমরা শুনি আর কি, মিডিয়াতে দেখি যে এই জায়গা আসলে কি মন্দির না, এটা কি? এটা মণ্ডপ বলা যায়। মণ্ডপ? এটা হচ্ছে কালী মণ্ডপ, এটা হচ্ছে পাশে একটা হচ্ছে শিব মণ্ডপ। শিব মণ্ডপ, কিন্তু এখানে বলে নাকি অলৌকিক অনেক কিছু ঘটে। অলৌকিক এমন কিছু ঘটে যে, যেমন ধরেন পাক না পাক গায়ে সবসময় চলাফেরা করা যায় না। আমাদের বাড়ির পাশে কাছে যেমন আমরা আছি, এখান থেকে আমরা গরু মাংস খেয়ে ওখানে যেতে পারি না। গরু মাংস খেয়ে যাওয়া যায় না? না, যাওয়া যায় না। আচ্ছা, গরু মাংস খেলে কি হয় এখানে? ওখানে মণ্ডপের কালীটা তার উপর ভর করে, ধরার। ওরে বাপরে, এই জায়গা? হ্যাঁ, এই জায়গায়। আচ্ছা, এখানে তাহলে এটা অনেক ভয়ঙ্কর জায়গা? না, তেমন ভয়ঙ্কর না, এমনি। কিন্তু কই গোস্ত মানে গরুর মাংস খেয়ে যেতে গরু পারে? মাংস খেয়ে যাওয়া যাবে না এবং নাপাক অবস্থায় কেউ চলাফেরা করতে পারে। এই জায়গা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এই মণ্ডপের নাম কি, এই জায়গার নাম? এটা ডুমুর গ্রাম মণ্ডপতলায় এই জায়গাটার নাম হয়ে গেছে। তাই? কিন্তু এখানে এটা হচ্ছে এই সরিগাছ যেটা, এটা কালী মণ্ডপ। কালী মণ্ডপ? হ্যাঁ, আর ওইটা ওই যে ওখানে শিব পোতা আছে, শিবলিঙ্গ, ওটা একটা শিব মণ্ডপ। আচ্ছা আচ্ছা, এখানে কি হিন্দু পাড়া আছে? ওই দুটা ঘরই হিন্দু আছে। খালি শুধু 2টা ঘর হিন্দু এখানে? আচ্ছা আচ্ছা। আগে তো আমি
আপনাকে দেখাচ্ছি এই পাশে যে এত একটা দামি, এই যে দেখুন শিবলিঙ্গ, এই যে দেখুন এই জায়গাতে যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গতে কেউ হাত লাগাতে পারে না। এখানে বলে নাকি এখনো এটা জাগ্রত একটি মন্দির। এই মন্দিরে যদি ঘর যদি নাও থাকে, একদম নীল আকাশের নিচে, এখানে কিচ্ছু নাই, এই যে দেখেন উপরে কিচ্ছু নাই, ফাঁকা জায়গায়। কিন্তু এই পাশে আর একটা শীতলা মন্দির ছিল, আর এই জায়গা ছিল যেটা কুষ্টি পাথরের, এটা কিন্তু চুরি হয়েছিল। এটা নিয়ে যখন এই পাশে নাগর নদী দিয়ে যখন পার হতে নিয়ে গেছে, ওই পার হওয়ার সময় সেখানে বলে ডুবে ওই নৌকাতে মারা যায়। আর সেটা এখন বলে নাকি মহাস্থান জাদুঘরে আছে। শীতলা মন্দির এখানে ছিল, যেই যেই আর কি মূর্তি, শীতলা মূর্তি, সেটা পুরোটাই ছিল একদম দামি। আর এই পাশে এটা, এটা দেখুন করে বললেন। তো আপনি কি জানেন এই বিষয়ে? এখানে আমি যে জানি, আমি হয়ে আইনি দেখতেছি এইরকম গাছ, এই এই যে ওই শরীর গাছগুলা, হ্যাঁ। হয়ে আইনি আমি দেখতেছি এত বড় এরকমই। এইরকমই। তো এই জায়গা দেয় বলে নাকি আত্মীয় মানুষ আগে যেতেই পারে, আগে যা পান আগে যাওয়া পারেনি, কিন্তু এখন শান্ত হয়ে গেছে। শান্ত হয়েছে। আর গরুর মাংস খাই বলে আসাই যায় না এখানে। যাওয়াই যায়নি গরুর মাংস। আমার বাবেরা গল্প এই যে করতেছিল। আমার নানি বাড়ি এটা বুঝাচ্ছেন এই পাড়া, হ্যাঁ। আর আমার বাড়ি ওটা। ও, আমরা যখন ছুটি আমরা মায়েরা ডেট ছিল, আমি চোখ মুজা আমরা চোখই মেলাইনি, এঙ্গে চোখ ধরেছে ওই পারলে আমাকে ছাড় দিছে। ওরে বড়, এত ভয়ঙ্কর জায়গা। কোরবানি এই জায়গা বলছে, আছে, এটা হচ্ছে বড় মণ্ডপ, ওই যে আমার স্কুলের পাশে আছে। ওরে বাপরে। স্কুলের পাশে। ইয়া দালাল হ্যাঁ, ওই আদমদিঘির হাটতে গরু আনতে, এটি এমন একটা আগুনে ছিরছির করে উঠিছে। ওরে ওই গরু ওই হাত যারা পাশানা আছে, ওকলিয়ে একটা মাঝে ছিঁচড়া কুঠা দেবো। ওরে বাপরে। আমাকে কাদের হাতে ভালো কিছু। তো এখানে ওই আসতে আগুনের ডোলা, হ্যাঁ, দলা আগুন, আগুন কি হলো? ছিরছির করে উঠেছে। ওরে বাপরে বাপ, তাই? হ্যাঁ, আর গরু মানে দৌড়, গরু দৌড়। ওর সাথে গরুওয়ালাও দৌড়। গরু তো ওই গরুওয়ালা তো ওই গরু লিয়ে গেছে ছিঁচড়া। ওরে বাপরে বাপ, এত ভয়ঙ্কর জায়গা এটা, এত ভয়ঙ্কর। ভয় পাচ্ছি তো আমি। আবার ওই এক আমাকে হাজি আসলো, ওই হাজি ভালো করে। আচ্ছা আচ্ছা। কি ঘটনাটা কি? খালি ওটাই বলবেন কি? ওটা কি হয়? এতে বাচ্চা কাচ্চা বলে হয় না, এটা লেখি দেন। বাচ্চা কাচ্চা উড়ে সুরে চলে যায়। বাচ্চা কাচ্চা হবার দেয় না। এই কালি হ্যাঁ, ও মানে গাঁৱত তাস আসে ঘিরিছে, ও মানে কি এই ঝাড়টার দেয়, ছাড় 4 ছুটে মাস যায়। পর পর মানে একেবারে ইয়া করে। মানে ওই ভর করে। হ্যাঁ, তো তখন এই ভর তাহলে করে না, ভর তো সারাক্ষণই করে। কাবিজ না কাপন তো তাবিজ দিলে যেটা না খুলে তুই ছুটা ফেলা দেয়, আর থাকবা দেয় না। তাই? আর যদি পেটে যদি বাচ্চা আসে, তো তুই 3 মাস পর পর দেখবেন একেবারে শেষ, মানে গরু জবা করছে। বুঝছি। এরকম এটা ইনি এটা করেন হ্যাঁ। এখানকার, হ্যাঁ, তাহলে তো সমস্যা সমস্যা তো ওই জন্য হ্যাঁ, বেটা বউ নাই, বাবা সরে বেদ পার হতে লেগেছে। একদম চলে গেছে। বাচ্চা হলে কেন আসবে? হ্যাঁ, কি একটা কি একটা কাহিনী। আমি যদি ওই মুরগি যদি ধরাই, হ্যাঁ। ওখানে মুরগি খেতা দেয়, সে এক তেরে আবার দৌড়ান দেয় আমার। মুরগিও খাদান হবে না? না, ওই আশপাশ যাওয়াই হবে না, ভিড়াই হবে না। এই আপনি সেই প্রমাণ একবার জীবন্ত, হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 2 দিন দেখি, 2 দিন আমাকে দৌড়ান দিছে। আমি বললাম ধার দেয় না, মুরগি ইয়া করি খেতা দেয়, আশপাশ তো ভয়ে যাই না, গেলে আর গাও খেল সিঙ্গাও। ওরে বাপ রে বাপ। এখানে তো এসে কোনো জায়গা হিন্দু বাড়ি দেখতেছি না। এখানে কয় বাড়ি হিন্দু বাড়ি? হ্যাঁ, 2 ঘর আছে। মাত্র 2 ঘর এই গ্রাম নে। গ্রামের মধ্যে মানে এখানে 2 ঘর, ওই সাইডে আছে। আচ্ছা, এই কালী মন্দির সম্বন্ধে একটু জানতে চাই। এখানে বলে ওরা জাগ্রত জায়গা। তারপর এখানে যে মনে করো এই কালী মন্দিরে
এই সামনে দেখেও গরুর মাংস নিয়ে যেতে পারে না এখানে না? পরিস্থিতি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা যাই। এখানে এখন কিন্তু 3টা মাথা আছে মানুষের। মানুষের মাথা? হ্যাঁ, এখানে মানুষের মাথা আছে, সেটা ঢাকা দেওয়া আছে। ওই যে চুলি বের হয়ে দেখেন, ওই যে সাদা চুলি, ওই একটা বের হয়ে আছে। ওরে বাপরে, মানে মানুষেরই মাথা? মানুষের মাথা। এখানে ভরণ খেলা হচ্ছিল যে, তাই? হ্যাঁ, এখানে প্রাচীনকাল থেকে ভরণ খেলা হয়। এখন হয় না? এখন আর হয় না, প্রায় বছর 15 বছরের মতো হলো যে আর ভরণ খেলা হয় না এখানে। এখানে লাঠি খেলা ওরে হয়। বাপরে বাপরে, লাঠি খেলা হয়? কিন্তু এই যে থানগুলা যে তোলার জন্য চেষ্টা করে তারা তুলতে পারেনি এবং তাদের মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে অনেকে। এই পাথরগুলো তুলে না ধর? তুলতে যত খুঁড়ে তত নিচ দিয়ে ডাবা। এখানে একটা আছে, এই জায়গা একটা আছে, এটা ঢাকা আছে। পাথর? হ্যাঁ, মানে কষ্টি পাথর মনে হয় যত সম্ভব। এই জন্য কেউ নিয়ে যেতে পারে না? পারে না, তুলতে তোলার অনেক চেষ্টা করছে, তাই? পারেনি। কিন্তু এখানে বলতে মানুষের মাথাও রয়েছে? ওই যে মাথা দেখে যাচ্ছে, দেখেছি। ও আচ্ছা 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 আচ্ছা। আর মাটি দেওয়ার আমি ঢাকা দিয়েছিলাম, আবার বের হয়ে গেছে, আবার বান্ধা দেওয়া হয়েছে। তাই? তো এখানে বলে নাকি গরুর মাংস খায় বলে এই এলাকাতে যাওয়া যাবে না, বা এই দিক দিয়ে যায় গরুর মাংস কেউই যায় না। তাই? কাল ভয়েই? সমস্যা হয়, সত্যি তাই? সমস্যা 100 মধ্যে 100। এখানে জাগ্রত মাতার মন্দির। আর এখানে যে একটা মাতার নাকি কালো মূর্তি দেখতেছি, সেটা বলে নাকি ভাঙ্গা নিয়ে গেছে? ওটা কালীর মূর্তি, ওটা যখন তুলতে পারে না, বাড়ি মারা ভাঙ্গা নিয়ে গেছে। আরে বাপরে, ভাঙ্গা নিয়ে গেছে? অর্ধেক ভাঙ্গা নিয়ে তো অর্ধেক আছে, এখন কোথায় আছে ওখানে? অনেকে বলে মারাও গেছে। হ্যাঁ, এখানে মারা গেছে। অনেকদিন আগে আর্মিরা আসে এখানে ক্যাম্প করে গরু মাংস আনতে দিল, তখন মনে করেন চারিদিকে সাপময় হয়ে গেছে, ওরা ভয় আর এখান থেকে চলে গেছে। সেনাবাহিনী? সেনাবাহিনী এসে ভয় খেয়ে গেছে, এই জায়গায়? এই জায়গায় ক্যাম্প করছিল। ওরে বাপরে, সেনাবাহিনীও চলে গেছে? ভয়ে চলে গেছে যে এত সাপ কোথায় বাড়াবো। এখানে হঠাৎ করে সাপ? হঠাৎ করে সাপে পূরণ হয়ে গেছে। মানে হাজার হাজার সাপ? হ্যাঁ। ওরে বাপরে, সাপ দেখে আবার আমি ভয় পাই শুনলে। এখানে আবার ওই শিব মন্দির আছে ওই সাইডে, ওরাও কোষ্টি পাথরই, কিন্তু ওরাও তুলতে পারেনি। তোলে তো পারবেই না, কারণ শিবলিঙ্গ। শিবলিঙ্গ তুলতে পারেনি, আচ্ছা চেষ্টা করেছে। আচ্ছা আচ্ছা। এখানে এই যে দেখুন, এই যে দেখুন মানুষের কিন্তু মাথা রয়েছে এখানে, এই যে দেখেন, এই যে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে এটা। হ্যাঁ, ওটা একটা আছে, আর ওইদিকে দুটো আছে। আরো দুইটা আছে মাটি দিয়ে, এটা কিন্তু ইয়া করা রয়েছে। রে বাপ রে বাপ, এই জায়গায়। আর এই যে দেখুন, যেই পাথর, এই যে দেখেন অনেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই পাথরগুলো নিয়ে যেতে পারেনি। এই যে দেখুন, এই সেই একটা পাথর, আর এই পাথরের উপরেই এই মন্দিরের এখানে আছে 3টা মানুষের মাথা, তার ভিতরে এই যে দেখুন একটা, এই যে দেখেন একটা, এই দেখুন। আর এই পাশেই এই খড়ির নিচেই কিন্তু একটা পাথর রয়েছে, আর এই পাশে যে মাতার মন্দির, মানে মাতার যেই মূর্তিটা, এই যে দেখুন এটা, এই যে দেখুন, যখন এটা উঠাতে পারেনি তখন ভেঙ্গা নিয়ে গেছে, এই যে দেখুন, এই যে দেখেন। আর এদিক দিয়ে কিন্তু সাপ বাড়ায় বলে নাকি, এই যে দেখেন, এই যে কি একটা অবস্থা, একদম জাগ্রত যে জায়গাটি। আচ্ছা, কি এই মন্দির সম্বন্ধে কি জানেন? জানি বাবা 40-45 বছর হতে আসছি এখানে হয় খুব মানে বিয়ে হয়ে আসছেন? বিয়া হয়ে লয় বাবা সলপল হলে আসছি। এখানে হ্যাঁ, আসার পরে আসার পরে এরা দেখেছি খুব জাহির আসলো। জাহির মানে জাগ্রত জায়গা, ভৌতিক জায়গা। এরা গরুর মাংস খায়া আসা হয় না বাপু এই জায়গায় এখন আল্লাহ দিছে ভালো, এখন ভালো আছে। কিন্তু আপনার সাথে কোনো ঝামেলা হয়েছে? না হ্যাঁ, আনা করে ডিস্টার্ব করে ধারা সুইকা দিয়ে আসি। ও আনা এটা হাগমুত করে দেয় ঠাকুর। ও, এই ঠাকুরে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু টুকটাক ঝামেলায় পড়ছেন। আচ্ছা ঠিক আছে চাচি। কি আমার মা ওটা কে বাবা? এই জায়গাতে এই যে দেখতেছি, এটা কালী মন্দির না কি? এটা কালী মন্দির, শিব এবং শীতলা কালী। এই যে এখানে দেখতেছি একটা, এখানে বলে নাকি কালী মন্দির। তো এখানে বলে নাকি অনেক ঘটনা ঘটে, বা কেউ যেতে পারে না। স্কুলের পাশে? আচ্ছা, কি হয় ওখানে? হ্যাঁ, আগে গর্ভবতী মহিলারা গেলে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল। স্কুলের চাপাড়া গেলে চারপাড়া করে ভয় দেখাচ্ছিল, ছোট ছোট বউ হয়ে আসে। আর এখনো স্কুলের ওই পাশে কোনো চেনা যায় না। তাই? চারপাড়াও যায় না, কোনো পাক না পাক গায়ে উঠি, কোনো ডাল পাতাও কাটা যায় না, কোনো কিছু করে। আচ্ছা, এই জায়গা বলে গরুর মাংস খায় বলে কেউ যেতে? হ্যাঁ,
আচ্ছা, গরুর মাংস খায় খায়া আগে এই দিক দিয়ে গেলে তাকে ধরবে। ধরবে, কে ধরে ওটা? ওটা ওই ফলো কি কি আছে বাবা? এখানে অলৌকিক কিছু আছে, অদৃশ্য শক্তি, তাই? তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই আদি মন্দির, মাতার মন্দির, সেই এমন একটি জায়গা। আমি আদমদিঘিতে এখানে আসছিলাম, এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে এটা এমন একটি ভয়ানক জায়গা যা, কালী হ্যাঁ, এটা কালী মন্দির, আদি কালী মন্দির। আর এই জায়গাতে এখনও কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো যাই হোক, আমি এই গ্রাম থেকে এবং এই আদি মাতার যেই মন্দির বা এখানে শিবলিঙ্গ আমি দেখানোর চেষ্টা করছি, জানার চেষ্টা করছি যে এই জায়গা বা এই স্থান সম্বন্ধে অনেকেই অনেক কথা বলেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।